ভারত পরিভ্রমণে বেরিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র স্বামী বিবেকানন্দ। নানা স্থানে ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছেছেন রাজস্থানের এক স্টেশনে। স্টেশনে নামতেই সবাই ঘিরে ধরল। নানান প্রশ্ন তাদের যে জানার অনেক কিছু রয়েছে। স্বামীজিও মুখে সুন্দর হাসিখানি নিয়ে ওই স্টেশনেই বসলেন একধারে। প্রত্যেকের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বামীজি। তারাও প্রশ্ন করেই চলেছেন, স্বামীজি উত্তর দিয়েই চলেছেন। কোনো ফাঁক নেই। এমনিভাবে 3 রাত্রি কাটার পরে এক গরিব মানুষ ওই রাত্রির বেলা এসে দাঁড়ালো স্বামীজির কাছে। বলল যে, স্বামীজি, আমি 3 দিন ধরে লক্ষ্য করছি যারা আপনার কাছে ভক্ত আসছে নানান প্রশ্ন রাখছে, কিন্তু আপনাকে তো খাবারও সময় দেয়নি, আপনি বোধহয় জলও খাননি। স্বামীজি অত্যন্ত ক্ষুধার্ত তখন। স্বামীজির মনে হলো যেন স্বয়ং ঈশ্বর এসে দাঁড়িয়েছেন তার সামনে। অদ্ভুত। তিনি বললেন, তুমি কে? বললেন, বলুন না, আপনার খুব ক্ষুধা পেয়েছে কিনা? হ্যাঁ, পেয়েছে। কেন, তোমার মন কি বলছে আমাকে কিছু খাওয়াতে চাও? হ্যাঁ, সেটা পারলে তো ভালোই হতো স্বামীজি, কিন্তু আমি যে নিচু জাত, আমি ছুঁতেও পারবো না। তাই আমার অনুরোধ স্বামীজি, যদি আমি আপনাকে একটু আটা এনে দিই, কিছু তরকারি এনে দিই, আপনি যদি নিজে একটু তৈরি করে খান। কেন, তুমি খাওয়াতে পারবে না? না স্বামীজি, আমি যে নিচু জাত, আমি খাওয়াতে পারবো না। স্বামীজি সেই দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি খাওয়াবে, আমি খাবো। এই কথা শুনেই আশেপাশে যারা ছিল ভক্ত, এতক্ষণ প্রশ্ন করছিল, তারা সব দৌড়ে এলো। বলল, সে কি, এ কি বলছেন স্বামীজি? ও নিচু জাত, ও আপনাকে খাওয়াবে কেন? আপনি বা খাবেন কেন? স্বামীজি বজ্র কণ্ঠে বললেন, এই 3 দিন তোমরা প্রশ্ন করে যাচ্ছ, আমি খেয়েছি কিনা তা জানবার কোনো প্রয়োজন বোধ করনি। আমি তৃষ্ণার্ত কিনা তাও জানোনি। আজ ওকে বলছো ও নিচু জাত? ওই হলো সবচেয়ে বড় জাতের পরিচয় দিয়েছে। আমি ওর হাতেই খাবো। কি অসাধারণ মানুষ স্বামী বিবেকানন্দ। আজ 12ই জানুয়ারি তার জন্মদিন। তাকে প্রণাম জানাই আর বলি, জয়তু স্বামী বিবেকানন্দ।